আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। দূতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের সাথে শত্রুর মতো আচরণ করে, কথাটি সত্য। এতদিন আমরা প্রবাসীরা এই সমস্ত অভিযোগগুলা আমরা অহরহভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমরা এই অভিযোগগুলা করেছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে আছে তাদের কাছেও আমরা প্রবাসীদের কথা কেউ বিশ্বাস করে না। আজ প্রমাণ হলো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে প্রবাসীদের সাথে দূতাবাসের কর্মকর্তারা শত্রুর মতন আচরণ করে। আজ তো প্রমাণ হলো। আমরা এতদিন অভিযোগ করেও কাউকে আমরা এই কথাগুলার বিশ্বস্ততা অর্জন করতে পারিনি। আমরা এত অভিযোগ করেছি, আমাদের কথাগুলো গুরুত্ব কেউ দেয়নি। আসিফ নজরুল তিনি দুবাই ফেরত, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সম্মতি প্রকাশের দুবাই ফেরত প্রবাসীদেরকে সহযোগিতামূলক চেক প্রদান অনুষ্ঠানে তিনি নিজ মুখে এই কথাটি স্বীকার করেছেন। তিনি দুবাই ফেরত প্রবাসীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তাদেরকে লোন প্রদান করা হবে এবং বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠান বয়োসেল, সেই বয়োসেলের মাধ্যমে তাদেরকে পুনরায় বিদেশে পাঠানোর জন্য তিনি নিজে সেটাকে ডাটাবেজের আওতাভুক্ত করে তাদেরকে সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছেন। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রবাসীদের পক্ষ থেকে এমন কার্যকলাপের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সবসময় প্রবাসীদের পক্ষে বাংলাদেশ সরকার এবং প্রত্যেকটা দূতাবাস, প্রত্যেকটা মন্ত্রণালয় প্রবাসীদের পক্ষে কাজ করবে, এই তো আমাদের প্রবাসীদের দাবি। আমরা তো প্রবাসীরা বাংলাদেশের কাছে বেশি কিছু চাই না। আমরা শুধু চাই তাদের কাছে আমাদের আত্মসম্মানমূলক আমরা যে সেবার কাজে যাব, তারা যেন সেই সেবাগুলো আমাদের সুস্থ সুন্দরভাবে প্রদান করে। এতেই আমরা খুশি। প্রবাসীদেরকে এরকম সম্মান দেওয়ার জন্য আমরা স্যালুট প্রদান করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে। এভাবে আমাদের সম্মাননা দিলে আমরা রেমিটেন্স সব সময় জোয়ারের বন্যা ভাসিয়ে দিব ইনশাআল্লাহ বাংলাদেশকে।